হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী। কোষে দেখি 2 পেজ 27 এর 3-এর 1, 2, 3 ও 4 দাগের 1, 2, 3, 4 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন। এবং যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 2-এর 1 ও 2 দাগের অঙ্কগুলো পার্ট 1 ও পার্ট 2-এ করে দেখিয়েছি। ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা করব 3 দাগের অঙ্কগুলো। দেখো এখানে কি বলেছে, মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাই। এখানে 3টা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো আমি তোমাদেরকে এবার করে দেখাবো। এবার দেখো আমরা 3-এর 1 দাগের অঙ্কটা এখানে লিখে রেখেছি। এবার এটার অ্যান্সার করব। এখানে আছে 5-এর পাওয়ার 1/2, এখানে আছে 10-এর পাওয়ার 1/4, আর এখানে আছে 6-এর পাওয়ার 1/3। এইটাকে সমান আমরা লিখতে পারি। এখানে দেখো এর পাওয়ারগুলো আছে ভগ্নাংশে, ভগ্নাংশের লব আর হর। তো এখানে লব হরগুলোর লসাগু করব। হরগুলোর লসাগু করলে কী হবে, হর আছে 2, 3 আর 4। এর লসাগু করলে হবে 2 দিয়ে, 2 একে 2, 3, 2 দুনে 4। এবার এটাকে 2 দিয়ে যদি করি আমরা 1, 3, 2 একে 2। এটাকে 3 দিয়ে করলে 1, 1, 1। তো এখানে লসাগু কত হলো, 2 গুণিত 2 গুণিত 3 সমান 2 দুনে 4, 3 4-এ 12। তো এটাকে এবার আমরা এইভাবে লিখতে পারি, 5-এর পাওয়ার 1-এর 2, আর এটা 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তো 6 দুনে 12। তো উপরেও 6 দিয়ে গুণ করতে হবে, নিচেও 6 দিয়ে গুণ করতে হবে। সেম এইটাও 10-এর পাওয়ার আছে 1-এর 4 গুণিত 4কে যদি 12 দিয়ে ভাগ করি 3 4-এ 12, এখানে 3 দিয়ে, এটাকেও 3 দিয়ে। একইভাবে 6-এর পাওয়ার আছে 1-এর 3, এটা 3 4-এ 12, 4 4 দিয়ে উপরে এবং নিচে গুণ করতে হবে। সমান এইটা হয়ে যাবে 5-এর পাওয়ার উপরে হবে 6, নিচে হবে 6 দুনে 12। এইটা হবে 10-এর পাওয়ার 3 উপরে আর নিচে 12। এইটা হবে 6-এর পাওয়ার 4, নিচে 12। সমান এটাকে লিখতে পারি 5-এর পাওয়ার 6, 10-এর পাওয়ার 3, 6-এর পাওয়ার 4। এবার এইটা সমান হবে 5 বার, 6 বার 5কে গুণ করতে হবে। 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5, 5 5-এ 25, 5 25 125। 125কে 125 দিয়ে গুণ করতে হবে। তো এখানে গুণ করলে আমরা পাবো 5 5-এ 25, 5 দুনে 10, 11 12, 2 হাতে থাকলে 1, 5 একে 5 আর 1-এ 6 গুণিত 5 দুনে 10-এর 0 হাতে থাকলে 1, 2 দুনে 4 আর 1-এ 5 আর 2 একে 2 গুণিত 5 2 1, 5 2 5 10 16 6 হাতে থাকলো 1, 5 1, 15,625। এখানে হলো 15,625। এটাকে 10-এর কিউব মানে 1-এর পর 3টা শূন্য। আর এইটা 6কে 4 বার গুণ করতে হবে আমাদেরকে। 6 গুণিত 6 গুণিত 6 গুণিত 6, মানে 6 6 36। 36কে যদি আমরা 36 দিয়ে গুণ করি, 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 3 6 18 19 20 21 গুণিত 3 6 18, 18-এর 8 হাতে থাকলো 1, 3 3-কে 9 রাখে 10, 6 9 2 1। এইটা হবে 1296। তো অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজালে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজালে হবে
সমান কত হবে? সব থেকে ছোট হচ্ছে এইটা, তো এটা 10 এর পাওয়ার 1/4। তারপরে হচ্ছে এইটা 6 এর পাওয়ার 1/3। তারপরে হচ্ছে 5 এর পাওয়ার 1/2। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 দাগের অঙ্কটা, 3-এর 2 দাগের অঙ্কটা। কি বলেছে এখানে? সেম আছে 3 এর পাওয়ার 1/3, 2 এর পাওয়ার 1/2, 8 এর পাওয়ার 1/4। এটাকে আমরা লিখে নিব এখানে। এবার অ্যান্সার, এটা 3 এর পাওয়ার 1/3, 2 এর পাওয়ার 1/2 আর 8 এর পাওয়ার 1/4 সমান এইটা সমান সমান। এটা আবার লব 1 আর হর 3, এটাতেও লব 1 হর 3। তো এগুলো হরগুলো লসাগু করলে ওই আগের অঙ্কের মতোই 2, 3, 4-এর লসাগু করতে হবে। 2 দিয়ে 2 একে 2, 3, 2 দুনে 4, 2 দিয়ে 1, 3, 1, 3 দিয়ে 1, 1, 1, 2 গুণিত 2 গুণিত 3 সমান 3 4-এ 12। তো এটাকে ওই একইভাবে লিখবো এখানে 1-এর 3 গুণিত 12কে 3 দিয়ে যদি ভাগ করি 3 4-এ 12, 4, 4। এটা 2 এর পাওয়ার 1-এর 2, 6 দুনে 12, 6। এটা 8 এর পাওয়ার 1-এর 4, এটাকে যদি গুণ করি 3 4 12, 3 3 সমান এটা হবে 3 এর পাওয়ার 4/12। এটা হবে 2 এর পাওয়ার 6/12। এটা হবে 8 এর পাওয়ার 3/3 4-এ 12 সমান এটা হবে 3 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 6 আর 8 এর পাওয়ার 3 সমান এটাকে গুণ করলে হবে 81। এইটাকে গুণ করলে হবে 64 আর এটাকে যদি আমরা গুণ করি তো হবে 512। অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজালে হবে সমান সব থেকে ছোট হচ্ছে 64 মানে 2 এর পাওয়ার 1/2। তারপরে হবে 81, 3 এর পাওয়ার 1/3। তারপরে হবে 8 এর পাওয়ার 1/4। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা কি বলেছে? এখানে আছে 2 এর পাওয়ার 60, 3 এর পাওয়ার 48, 4 এর পাওয়ার 36 আর 5 এর পাওয়ার 24। এটার অ্যান্সার করলে হবে, প্রথমে আমরা এটাকে সাজিয়ে নিব। 2 এর পাওয়ার 60, 3 এর পাওয়ার 48, 4 এর পাওয়ার 36, 5 এর পাওয়ার 24 সমান এইটাকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 60, 5 বলং 60, 5 গুণিত 12। এটাকে লিখতে পারি 3 এর পাওয়ার 3 12 24, 3 বলং 4 বলং 48, 4 গুণিত 12। এটাকে লিখতে পারি 4 এর পাওয়ার 3 বলং 36। এটাকে লিখতে পারি 5 এর পাওয়ার 12 দুনে 24। এবার এটা 12 যদি বাদ দিয়ে দিই তো এটা 2 এর পাওয়ার 5, এটা 3 এর পাওয়ার 4, 4 এর পাওয়ার 3, 5 এর পাওয়ার 2। তো এইটা হবে 32, এইটা হবে 81, এইটা হবে 64, এইটা হবে 5 5-এ 25।
অতএব আমি এটা মানের ঊর্ধ্বক্রমে সাজালে হবে ঊর্ধ্বক্রমে সাজালে হবে সমান প্রথমে হবে 5 এর পাওয়ার 24, তারপরে হবে 32 মানে 2 এর পাওয়ার 60, তারপরে হবে 4 এর পাওয়ার 36, তারপরে হবে 3 এর পাওয়ার 48। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 4 দাগের অঙ্কগুলো। দেখো এখানে বলেছে প্রমাণ করি 1 থেকে 4 দাগের অঙ্ক আছে, এগুলোকে প্রমাণ করতে বলেছে। এবার এই অঙ্কগুলো আমি খাতাতে লিখে তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। 1 দাগের অঙ্ক 4-এর 1 দাগের অঙ্কটা আমি এখানে লিখে রেখেছি। দেখো এবার এই অঙ্কটার আমরা সমাধান করব, প্রমাণ করব। অ্যান্সার এখানে লিখব বাম পক্ষ। বাম পক্ষ সমান এর পাওয়ার কিউব বা এর পাওয়ার আর, আর এর পাওয়ার আছে পি, গুণিত এখানে এর পাওয়ার আর, নিচে এর পাওয়ার পি, আর এখানে আছে কিউ, গুণিত এর পাওয়ার পি, এর পাওয়ার কিউব, আর এর বাইরে আছে আর। এইটাকে আমরা 1 প্রমাণ করতে হবে। তো আমরা সূচকের নিয়মে এইটা ভাগ আকারে আছে, তো এটাকে আমরা লিখতে পারি এর পাওয়ার কিউ মাইনাস আর। যদি ভাগ আকারে থাকে তো এটা পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, আর বাইরে যেটা পি আছে ওটা এখানে বসে যাবে, গুণিত সেম একইভাবে এখানে এর পাওয়ার হবে আর মাইনাস পি, আর বাইরে কিউ। সেম একইভাবে এখানে এর পাওয়ার পি মাইনাস কিউ, আর বাইরে হবে আর, সমান। এবার এইটাকে আমরা যদি গুণ করি সূচকের নিয়মে, তো এখানে হবে এর পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু পি, এখানে হবে এর পাওয়ার আর মাইনাস পি ইন্টু কিউ, গুণিত এখানে হবে পি মাইনাস কিউ ইন্টু আর, সমান। এটাকে যদি আমরা গুণ করি তো এখানে হবে পি কিউ মাইনাস পি আর, গুণিত এখানে হবে কিউ আর মাইনাস পি কিউব, এখানে হবে পি আর মাইনাস কিউ আর। এবার এখানে সবটাকে যোগ করে দিতে হবে, এদের বেস একই আছে, পাওয়ারগুলো আলাদা আছে, তো এখানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। আমরা এটা লিখতে পারি এর পাওয়ার পি কিউব মাইনাস পি আর যোগ কিউ আর মাইনাস পি কিউব প্লাস পি আর মাইনাস কিউ আর। তো এখানে এইটা প্লাস পি কিউব মাইনাস পি কিউব মাইনাস পি আর প্লাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর, এটাকে কেটে হয়ে গেল এর পাওয়ার 0। মানে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তো সূচকের নিয়মে ওর মান হবে 1, সমান ডান পক্ষ। প্রমাণিত। এইবার করব আমরা 4-এর 2 দাগের অঙ্কটা। দেখো এখানে অ্যান্সার বাম পক্ষ। বাম পক্ষ সমান এক্স এর পাওয়ার এম বাই এক্স এর পাওয়ার এন, এর বাইরে আছে এম প্লাস এন। একইভাবে এখানে আছে এক্স এর পাওয়ার এন, এক্স এর পাওয়ার এল, আর এর বাইরে আছে এন প্লাস এল। একইভাবে এক্স এর পাওয়ার এল, এক্স এর পাওয়ার এম, এর বাইরে আছে এল প্লাস এম। এবার আমরা এটাকে সূচকের নিয়মে, এদের বেস আলাদা, তো এটা ভাগ আছে, ভাগ আকারে আছে, তো এটা পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তো এক্স এর পাওয়ার এম মাইনাস এন, আর এর বাইরে আছে এম প্লাস এন। সেম একইভাবে
এক্সের পাওয়ার এন মাইনাস এল, আর এর পাওয়ার হবে এন প্লাস এল। একইভাবে এক্সের পাওয়ার এল মাইনাস এম, আর এর বাইরে হবে এল প্লাস এম। এবার আমরা এটার পাওয়ার গুণ হয়ে যাবে, তো এটা এক্সের পাওয়ার এম মাইনাস এন, আর এটা হয়ে যাবে এম প্লাস এন। একইভাবে এখানে এক্সের পাওয়ার এন মাইনাস এল, এন প্লাস এল। একইভাবে এখানে এক্সের পাওয়ার এল মাইনাস এম, এল প্লাস এম। এবার আমরা এইটাকে লিখতে পারি, এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই আকারে আছে। এটা থেকে আমরা এটা লিখতে পারি, তো এখানে হয়ে যাবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এইটা হয়ে যাবে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এইটা হয়ে যাবে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার এগুলোর বেস সবটা একই আছে, তো এটা পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এক্স এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এইটা প্লাস মাইনাস কেটে গেল, এটা প্লাস মাইনাস মাইনাস প্লাস, সমান এটা হয়ে গেলো এক্সের পাওয়ার 0, সমান এক্সের পাওয়ার সূচকের নিয়মে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে এটার মান হয়ে যায় 1, সমান ডান পক্ষ। প্রমাণিত। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 4-এর 3 দাগের অ্যান্সারটা। এখানে দেখো বাম পক্ষ সমান এক্সের পাওয়ার এম বাই এক্সের পাওয়ার এন, আর এদের পাওয়ার আছে এম প্লাস এন মাইনাস এল গুণিত এক্সের পাওয়ার এন বাই এক্সের পাওয়ার এল, আর এদের পাওয়ার আছে এন প্লাস এল মাইনাস এম ইন্টু এখানে আছে এক্সের পাওয়ার এল, এক্সের পাওয়ার এম, আর এর পাওয়ার আছে এল প্লাস এম মাইনাস এন, সমান এইটাকে আমরা এবার লিখতে পারি এক্সের পাওয়ার এম মাইনাস এন, আর এর পাওয়ার আছে এম প্লাস এন মাইনাস এল গুণিত এক্সের পাওয়ার এন মাইনাস এল, এর পাওয়ার আছে এন প্লাস এল মাইনাস এম গুণিত এক্সের পাওয়ার এল মাইনাস এম, এর পাওয়ার আছে এল প্লাস এম মাইনাস এন, সমান এটার পাওয়ার যদি গুণ করি তো এখানে হবে এক্সের পাওয়ার এম মাইনাস এন, এম প্লাস এন মাইনাস 1, এটা এক্সের পাওয়ার এন মাইনাস 1 এন প্লাস এল মাইনাস এম, এক্সের পাওয়ার এল মাইনাস এম, এল প্লাস এম মাইনাস এন, সমান এটাকে আমরা যদি এবার গুণ করি তো এটা হবে এক্সের পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এল, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এন এল গুণিত সেম একইভাবে এক্সের পাওয়ার এটা হবে এন স্কোয়ার মাইনাস
এল স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এম এল গুণিত এইটা হবে এক্স এর পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস, এটা প্লাস হবে মাইনাসে মিশে, প্লাস এম এন সমান, এটা এবার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, এদের বেস একই আছে এক্স, তো এখানে এক্স লিখে দিব, এটা হয়ে যাবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন এল প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন, এইটা এম স্কোয়ার, এইটা এম স্কোয়ার কেটে গেল, এইটা এন স্কোয়ার, এইটা এন স্কোয়ার, এইটা এল স্কোয়ার, এইটা এল স্কোয়ার, এইটা এম এল, এটা এম এল, এটা এম এন, এটা এম এন, এন এল এন এল সমান এক্স এর পাওয়ার 0 সমান কোনো কিছুর পাওয়ার 0 থাকলে এর মান হবে 1 সমান ডান পক্ষ প্রমাণিত। এইবার আমরা করব 4 দাগের অঙ্কটা, দেখো এখানে অ্যান্সার বাম পক্ষ সমান এর পাওয়ার আছে 1/x মাইনাস ওয়াই আর এর পাওয়ার আছে 1/x মাইনাস জেড গুণিত এখানে এর পাওয়ার 1/y মাইনাস জেড আর এর পাওয়ার আছে 1/y মাইনাস এক্স গুণিত এখানে আছে এর পাওয়ার 1/z মাইনাস এক্স আর এটা আছে 1/z মাইনাস ওয়াই সমান, এখানে দেখো এটা হচ্ছে সাইক্লিক অর্ডার, এটা এক্স এর পরে ওয়াই হবে, ওয়াই এর পরে জেড হবে, জেড এর পরে এক্স হবে, কিন্তু এটা উল্টে এক্স এর পর জেড লিখতে পারবো না, জেড এর পর ওয়াই লিখতে পারবো না, ওয়াই এর পর এক্স লিখতে পারবো না, এটাকে বলে সাইক্লিক অর্ডার। এই সাইক্লিক অর্ডারে এটাকে আগে আমাদেরকে সাজাতে হবে। তো এখানে এর পাওয়ার 1/x মাইনাস ওয়াই গুণিত 1/x মাইনাস জেড, একইভাবে এর পাওয়ার 1/y মাইনাস জেড গুণিত 1/y মাইনাস এক্স, একইভাবে এর পাওয়ার 1/z মাইনাস এক্স ইন্টু 1/z মাইনাস ওয়াই, এইটা সমান আমরা লিখতে পারি এর পাওয়ার 1/x মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড গুণিত এর পাওয়ার ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স, এখানে 1, এটা এর পাওয়ার 1/z মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই, এবার এইটা হয়ে যাবে এর পাওয়ার মাইনাস 1/x মাইনাস ওয়াই, এটা হয়ে যাবে জেড মাইনাস এক্স গুণিত এর পাওয়ার -1 ওয়াই মাইনাস জেড, এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই ইন্টু
এর পাওয়ার -1 জেড মাইনাস এক্স, এটা হয়ে যাবে ওয়াই মাইনাস জেড। এখানে মাইনাস নিলাম বলে এটা সাইক্লিক অর্ডার হিসাবে উল্টে গেল। এইবার আমরা এইটা সমান লিখব এর পাওয়ার -1 x মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, এখানে প্লাস মাইনাসে মাইনাস 1/y মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, এখানে হবে -1/z মাইনাস এক্স, এটা হয়ে যাবে y মাইনাস জেড সমান এর পাওয়ার, এটাকে লসাগু করলে হবে এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড। তো এইটা দুটা বাদ গেলে এটা হবে মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস এইটা হবে মাইনাস জেড প্লাস এক্স, এটা মাইনাস এক্স প্লাস ওয়াই সমান এটাকে লিখতে পারি এর পাওয়ার, এইটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তো এটা হলো 0/x মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড সমান এটা হয়ে যাবে এর পাওয়ার 0 সমান 1 সমান ডান পক্ষ প্রমাণিত।